রাজ্যে মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেছে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে, আর এর মধ্যেই সেন্ট্রাল গভর্নমেন্ট এমন কিছু ডিসিশান নিয়েছে যাতে হচ্ছে যে আপনার পেট্রোলটা কম খরচ হয়। তার জন্য বলছে যে কখনো ওয়ার্ক ফ্রম হোম করো, কখনো বলছে যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো, বড় ভেহিকেল লে মানে ধরুন 4 হুইলার কিন্তু যাবে একজন, তাতে অনেক বেশি তেল পুড়ছে, সেগুলো অ্যাভয়েড করার কথা বলছে। ভালো ডিসিশন, কিন্তু কলকাতার যা অবস্থা আর যা সিগন্যালিংয়ের ব্যবস্থা, তো তাতে আমার মনে হয় না যে এই মুহূর্তে মানুষ চাইলেও পেট্রোলের ব্যবহার কমাতে পারছে বা পারবে। হ্যাঁ, হয়তো যারা 4 হুইলার ইউজ করতো, এরম আমি পার্সোনালি অনেককেই চিনি যারা 4 হুইলার ইউজ করতো ডেলি, তারা পাবলিক ট্রান্সপোর্টে এখন যাতায়াত করছে। এটা কিন্তু এরা প্রত্যেকেই হচ্ছে একটা ডিসিপ্লিন লাইফ লিড করে। কিন্তু যারা ডেলি 2 হুইলার বা 4 হুইলারে যাতায়াত করে, যেমন আমি ডেলি হচ্ছে 2 হুইলারে যাতায়াত করি, তো আমি লক্ষ্য করেছি যে সিগন্যালিং ব্যবস্থা এতটাই পুয়ার এখনো পর্যন্ত, যেখানে যে জন্য এক্সট্রা তেল পড়ে। কারণটা হচ্ছে কি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতার বুকে প্রচুর সিগন্যাল। হ্যাঁ, কারণ রাস্তা সেইভাবে বাড়েনি, কিন্তু গাড়ির সংখ্যা প্রচুর বেড়েছে, সেই জন্য প্রায় মোড়ে মোড়ে সিগন্যালিংয়ের ব্যবস্থা আছে। প্রত্যেকটা মোড়েই প্রায় আপনি বড় রাস্তায় সিগন্যাল পাবেন। আর এখন যেহেতু একটা লম্বা পিরিয়ড ওয়েস্ট বেঙ্গলে রিক্রুটমেন্ট হয়নি, ট্রাফিকে কোনো রিক্রুটমেন্ট হয়নি, ফলে কি হয়েছে, সেখানে ম্যান পাওয়ার কমেছে এবং সেখানে কাজ চালানো হতো মেনলি সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে, যারা ওয়েল ট্রেন্ড নয়। তো সিগন্যালিং ব্যবস্থাটা অটোমেটিক করা হয়েছিল যাতে লোক বা ম্যান পাওয়ার কম লাগে। এবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সিগন্যালিং ব্যবস্থাটাই এমন করা আছে যেখানে আপনার পেট্রোল বেশি পুড়বেই। মানে আপনাদের রেড সিগন্যাল হয়ে আছে, রেড সিগন্যাল হয়ে থাকা মানে আপনার গাড়ি বন্ধ, খুব ভালো, হয়তো 30 সেকেন্ড দেওয়া আছে, 30 থেকে আস্তে আস্তে যখন 0 হলো, আপনি ভাবলেন যে এবার সিগন্যালটা অন হবে, মানে গ্রিন হবে। আপনি গাড়িটা স্টার্ট দিলেন, কিন্তু তারপরেও দেখছেন যে আপনাকে সিগন্যাল গ্রিন হচ্ছে না, আপনাকে দাঁড় করিয়ে রাখছে, কিন্তু টাইমার 0 হয়ে আছে। তো আপনি বুঝবেন কি করে কখন গাড়িটা স্টার্ট দেবো? নর্মালি হয় দেখবেন রেড লাইট 3বার বিপ করে, মানে 3, 2, 1 হয়ে তারপরে সিগন্যালটা গ্রিন হয়, সেটাও হচ্ছে না। তো এতে কী হয়, 0 হওয়ার পরেই নর্মালি আমরা গাড়িটা স্টার্ট মেরে দিই। স্টার্ট মেরে সেটা 30 সেকেন্ড হোক, 15 সেকেন্ড হোক, 5 সেকেন্ড হোক, হ্যাঁ, আমরা দাঁড়িয়ে আছি, অটোমেটিক গাড়িতে তেল পুড়ছে। আর আরও ভয়ানক হচ্ছে, আজই আমি যেমন লক্ষ্য করলাম, কোথাও কোথাও সিগন্যাল যখন ইয়েলো হয়, সেই ইয়েলোটা হয়নি, ব্ল্যাক হয়ে যাচ্ছে। সিগন্যালিং ব্ল্যাক হয়ে আছে, মানে সেই হলুদ লাইটটা প্রচুর সমস্যা আছে সিগন্যালিংয়ে। তো আই হোপ যে ইন ফিউচার হয়তো খুব তাড়াতাড়ি হয়তো এই সিগন্যালিং ব্যবস্থাটা দিকে নজর দেবে, দিয়ে অন্তত এই জায়গাগুলোকে ঠিক করার ব্যবস্থা করবে। ট্রাফিক থেকেই হয়তো এগুলো নিয়ে একটা ভালো রকম কাজ করবে। কিন্তু এই সমস্যা কলকাতায় এখনও রয়েছে। ইনফ্যাক্ট এমনও কিছু জায়গা আছে যেখানে ইয়েলো সিগন্যাল দেখা যায় না। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে, যদি আপনি রেডেও যদি টাইমার সেট করেন, আপনি গ্রিনেও টাইমার সেট করুন, আপনি ইয়েলোতেও টাইমার সেট করুন, তাতে তো পুরোটাই ভালোভাবে কভার হবে। আপনি যখন দাঁড়িয়েছেন তখন আপনি টাইম কাউন্ট করতে পারছেন যে আপনি কত সেকেন্ড পর আপনি বেরোবেন। যখন গ্রিন হয়ে আছে, যে দূর থেকে আসছে সেও যদি টাইমারটা দেখতে পায়, সে তো বুঝতে পারবে যে আমি কতক্ষণ এই সিগন্যালটা গ্রিন হয়ে থাকবে, আমি বেরোতে পারবো কি পারবো না। সুতরাং সে আগে ইয়েলো হওয়ার আগেও সে অ্যাওয়ার হয়ে যাবে, অনেক বেশি সচেতন হয়ে যাবে। এতে কী হবে,
যে আরও অ্যাক্সিডেন্টের সংখ্যা কমবে, হ্যাঁ, মানুষ যান চলাচলে অনেক বেশি স্বাচ্ছন্দ্য।